রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান মাস। এ মাস মুসলমানদের জীবনে আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর ভীতি নিয়ে আসে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও প্রবৃত্তি নিয়ন্ত্রণের মাধ্যমে একজন মুমিন নিজের ঈমানী শক্তি বৃদ্ধি করেন। এই রমজানের পূর্ণ কল্যাণ লাভ করতে হলে আগেভাগেই মানসিক ও আমলগত প্রস্তুতি গ্রহণ করা জরুরি। সবার আগে দৃঢ় নিয়ত করতে হবে যে এই রমজান হবে গুনাহ থেকে ফিরে আসার বাস্তব সূচনা। এর সঙ্গে তওবা, ইস্তেগফার এবং অতীত ভুলের জন্য অনুশোচনা রমজানের বরকত বৃদ্ধি করে। পূর্ববর্তী রমজানের কাজা রোজা থাকলে শাবান মাসে তা আদায় করে নেওয়া উত্তম। একই সঙ্গে রোজার মাসলা মাসে জেনে নেওয়া ফরজ ইবাদত সঠিকভাবে পালন করতে সহায়ক হয়। রমজানের ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিস অধ্যয়ন করলে ইবাদতে আগ্রহ ও সচেতনতা বাড়ে। হিংসা, বিদ্বেষ ও শিরকের মতো অন্তরে রোগ পরিহার না করলে সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। শাবান মাসে বেশি বেশি নফল রোজা, কুরআন তেলাওয়াত, দান সদকা ও রিজিক রমজানের প্রস্তুতিকে সহজ করে। আগে রমজানের ঘাটতি বিশ্লেষণ করে নতুন পরিকল্পনা গ্রহণ করলে ইবাদতের মান উন্নত হয়। এছাড়া রমজানের চাঁদ দেখার সুন্নত জীবিত রাখা ঈমানী আবেগকে জাগ্রত করে। সঠিক প্রস্তুতির মাধ্যমে রমজান একজন মুমিনের জীবনে আত্মগঠন ও পরকালীন মুক্তির সোপান হয়ে উঠতে পারে। অতএব এখনই প্রস্তুত হলে এই বরকতময় মাস আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে প্রতিটি মুমিনের হৃদয়ে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।